চারিদিকের অবস্থাটা দেখতে পাচ্ছ সুভাষ? দেখছি তো। এত ধুলো জমলো কি করে সেটাই তো বুঝে উঠতে পারছি না। এ তো বেশ কয়েক বছরের ধুলো, কত বছর পরিষ্কার করে না এরা? এগুলো ঠিক করে পরিষ্কার না করলে বসতেও তো পারবো না। বোধহয় দাঁড় করিয়ে রাখার শাস্তি দিতে চাইছে। আজও বুদ্ধি চাপ। ওরা জানেই না খিদের চেয়ে আমাদের স্বাধীনতার তেষ্টার জোর অনেক বেশি, অনেক। পরিষ্কার হচ্ছে না, আপনি এইভাবে ভাবছেন কেন? আমাদের আন্দোলন তো পুলিশের অন্যায়ের বিরুদ্ধে। আমরা যদি স্বদেশীদের আলাদা আলাদা চোখ নিয়ে দেখতে থাকি তাহলে তো বিষয়টা আর রাজনৈতিক থাকে না, বিষয়টা বিভাজনমূলক হয়ে দাঁড়ায়। জাতীয় কংগ্রেসের আন্দোলনে যখন আমাদের দেশে স্বাধীনতা আসবে তখন সেই স্বাধীনতা কি কেবল অহিংস মানুষজনই ভোগ করবে? গান্ধীজি, আমাদের তো সকলের জন্যে, সকলের স্বার্থে লড়াই করতে হবে। देशबंधु, मेरे लिए नीति सबसे आगे है और तुम्हारे लिए आजादी। आजादी के आगे कुछ नहीं। জেলা সাহেব, আপনি যদি এদের খাওয়ার ব্যবস্থা না করেন তাহলে কিন্তু এদের আমার পক্ষে বাঁচানো সম্ভব হবে না। এদের সবকিছুতে বাড়াবাড়ি ডাক্তার। কি চাও তোমরা? দুধ শরবত সবই তো দেওয়া হচ্ছে, তাতে তো কোনো ময়লা নেই, কেন শুধু শুধু উত্তেজনা ছড়াচ্ছ? দুধ শরবত যা দেওয়া হচ্ছে সব অনশনকারীদের জন্য, কিন্তু বাকি কয়েদিদের খাবারের মান তো উন্নত হয়নি। এখন ডাক্তারবাবুর সামনে আপনি যদি আমাদের উপর চোখ লাগান তাহলে তো মুশকিল। দেখো, সরকার তোমাদের কোনো কথা শুনবে না। উপরের মহলে জানাতে চাইছো তো, আমি জানিয়ে দেবো। তারপর তোমরা বাঁচবে না মরবে সেটা তোমরা জানো, আমি না। মুকুন্দ বাবু, আত্মহারাদের দেশে মরার ভয় দেখাচ্ছেন। সুভাষবাবু, আপনার সাথে একজন বাইরে দেখা করতে এসছে, আপনি আসুন। আমার সাথে? এই মান্দালয়ের জেলে আবার কে দেখা করতে এলো? কোনো বড় মাপের পুলিশ অফিসার নাকি? যাই গিয়ে দেখে আসি। দাদা,
সুবি, সুবি, আমার ভরসা। কাকা বাবু, কাকিমা সবাই ভালো আছেন তো? স্যার পাটনা গিয়েছেন। দেশের জন্য যারা কারারুদ্ধ হয়েছে তাদের মুক্তির জন্য আন্দোলনের প্রস্তাব নিয়ে গান্ধীজির কাছে গিয়েছেন। স্যারের শরীর ভালো নেই সুবি। জেলের ভেতর অনশন করে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। দুজন স্বদেশী হসপিটালাইজড। স্যার, যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু সমস্ত দায় সরকারের উপর এসে বর্তাবে। Let him do whatever he wants to do. সুভাষ যাহা চায় তাহা উহাকে করিতে দাও। বাট স্যার, শরীর খারাপ হয়ে গেলে? Wait, প্রতাপ, wait. সুভাষের হেলথ আরো ডিটেরিওরেট করুক, শরীর আরো খারাপ হইয়া যাক, তাহার পর I think সুভাষ এই ট্র্যাপে পা দিবে, দেশের বাহিরে যাইবে। তাহার পর আমি আর তাহাকে দেশে ফিরিতে দিব না। সন্ধে তো হয়ে গেছে, আর একটু রাত পর্যন্ত না হয় তোমার সাথে থাকলাম। তার মধ্যেও যদি কোনো খবর না আসে তখন না হয় তুমি আমায় একটু জল খাইয়ে দিও। सुभाष बाबू, सुभाष बाबू, हम दोनों अगर थोड़ा सा पानी पी ले तो आप क्या बुरा मानोगे? অন্যায়ের কাছে মাথা নত করে নিতে। সরকার সরকার ওদের কথা কেন শুনছে না? সরকার যদি কিছু না করে, মেজদাদা আপনারা ছোটদাদার জন্য কি করতে পারেন? জানি না কি করতে পারবো, কিন্তু স্যারের সাথে যোগাযোগ করতে হবে, স্যারকে সবটা জানাতে হবে। কি করতে পারবো জানা না থাকলেও একটা পথ খুঁজে বার করতেই হবে। সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে, অথবা যতদিন না মৃত্যু আমায় গ্রাস করছে ততদিন। ছেলে কেন ডাক্তার, বাচ্চা বয়স থেকে দেখছি মাথায় খালি দুর্বুদ্ধি ঘুরে বেড়াচ্ছে। একে তুই বুড়ো বয়সে সরকার বাহাদুর নামে বানামে পাঠিয়ে দিল, তাহলে তুমি আমি খুনের দায় ফেলতে যাও? খুনের দায় তো আপনি অনেক আগে থেকেই দুষ্ট মুকুন্দ বাবু। কটকের দেওয়ালে দেওয়ালে পথে পথে সেই সব ইতিহাস চাপা পড়ে রয়েছে। তা আপনার মুকুটে না হয় আরেকটা পালক যোগ হলো। আমার যেটা ভালো মনে হলো সেটা আমি বললাম। এবার সরকার বাহাদুর কি করবেন সেটা ওনাদের সিদ্ধান্ত। আসি সুভাষ।
বুঝতে পারলেন না তো? তবে বলছি শুনুন, এখানে চারিদিকে এত ধুলো, তার বর্ণনা আর কি দেব আপনাকে। উঠতে ধুলো, বসতে ধুলো, খাবারে ধুলো। চড়ুই পাখি যেমন ধুলো স্নান করে, আমাদের তেমন সারাদিন ধুলো স্নান করতে হচ্ছে। আমি নিজের চোখে দেহ করছি, কারণ আর যাই হোক, ডাক্তার তো ইংরেজ সরকারেরই একজন কর্মচারী। আমার বাড়িতে খবর দিন, আমার দাদা ডাক্তার, তিনি এসে আমার স্বাস্থ্য পরীক্ষা করবেন, তিনি আমার চিকিৎসা করবেন। আমি এখান থেকে কোথাও যাব না। যদি হাওয়া বদলের প্রয়োজন হয়, সে তো দেশেই সম্ভব। দেশের বাইরে আমি এক পাও যাব না মুকুন্দবাবু। আপনি ঠিক কথা বলেছিলেন। বিলেতের হাওয়া আমার সহ্য হবে না। যদি মরতেও হয়, আমি দেশের মাটিতেই মরব। নিন, আমি জানি আপনি চিঠিটা পড়বেন। পড়ুন, তাতে আমার আপত্তি নেই। পড়ে পোস্ট করে দেবেন। আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিতে হবে। তুমি দেরি করো না। স্যার, বিভা তাড়াতাড়ি একটু জল নিয়ে এসো। স্যার, আপনার শরীর ভালো না, ডাক্তারের নির্দেশ শুনছেন না। আপনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু আপনি এখানে থাকবেন না। আমি ঠিক আছি সরল, ঠিক আছে। আমার কিচ্ছু, আপনার কি শরীর খারাপ লাগছে? আসলে আমার কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। তারা তো এটা ভালো চোখে মেনে নেবে না। তারা কি মেনে নেবে? তুমি যে আরো বড় বিপদে পড়বে বানিদি। তুমি সব ভেবে চিন্তে এসেছো তো? হ্যাঁ কাকা বাবু, আমার মনে এক নতুন বিশ্বাস জন্মেছে। সুভাষ বাবুর বলা কথা এখন আমার কাছে সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। তোমাকে নিজেকেই তৈরি করতে হবে বানি। চলো বানি। চলো ওঠো, উঠে পড়ো, অনশন ভাঙার টাইম হয়ে গেছে। আপনাকে যা জানাবার আমি আগেই জানিয়ে দিয়েছি মুকুন্দবাবু। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমাদের অনশন সেই দিন ভাঙবে যেদিন সরকার। তোমরা জেনে খুশি হবে, সরকার বাহাদুর তোমাদের সমস্ত দাবি মেনে নিয়েছেন।
ভাসে চারিদিকে, শোনো দেশের জয়গান, কে ডাক দিল, কে ডাক দিল, যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গড়বে ইতিহাস। যে সুভাষ, যে সুভাষ, সুভাষ, যে সুভাষ। দুধি ডাক তাহা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে মারা রইল কপাল। স্যার কি হলো? বারণ করছে, এরকম করবেন না, আপনার শরীর ভালো লাগছে। কাকাবাবু, জিপটা একটু দেখি। অবস্থায় আপনি যদি এইভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে আমরা কি করবো স্যার? ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই তো সাবধানে থাকতে হবে আপনাকে। আচ্ছা, আমি আপনাকে কথা দিচ্ছি, প্রতিদিনের খবর আমি আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু আপনি এখানে থাকবেন না। আপনার যাওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। স্যার, কেন শুনছেন না স্যার? কেন এরকম করছেন? ঠিক আছে, পথে চলতে পেরেছি। আমার একিন হচ্ছে জানো, আমরা আজাদি পাবই। আজাদি আমরা পাবই, আজাদি আমরা ছিনিয়ে আনবো। অনিলদা, অনিলদা পর্যন্ত এলো সুভাষ। লড়াইটা শেষ অব্দি চালিয়ে যেতে পারলে জয় তো আসবেই, আর লড়াইটা জেতার জন্য একজোট হওয়া খুব জরুরি। এসো। সাবধানে। সুভাষ বাবু,
আর শোন, মা তোর জন্য কিছু শুকনো খাবার পাঠিয়েছেন, সেগুলো তো এখন তো খেতে পারবো না মেজ দাদা, তবে বেঁচে থাকতে থাকতে পুলিশ যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে মায়ের পাঠানো খাবার খেয়েই অনশন ভাঙব। নইলে খুব খারাপ দিন আসছে, আর সেটা সুভাষের হাত ধরেই। চলো সবাই, এবার আমাদের খেয়ে নিতে হবে। চলো। চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল কে ডাক দিল, যে বজ্র কণ্ঠে দেয় সারা সে গড়বে ইতিহাস। এই যে সুভাষ, 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 এই যে সুভাষ। বাট এমন ভাবে ইনফরমেশন দিবে যাহাতে উহাদের মনে হয় সুভাষ ইজ সিরিয়াসলি ইল আর বাঁচিবে না, আর তাই তাহার ট্রিটমেন্টের জন্য সুইজারল্যান্ড যাওয়া প্রয়োজন। ইয়েস, ভয় ভয় দেখাইতে হইবে, যাহাতে উহার ফ্যামিলি মেম্বার্সরা সুভাষকে ইনসিস্ট করে দেশ ছাড়িয়া বাহিরে যাইতে। অলরাইট স্যার। আমার একার পক্ষে কিচ্ছু সম্ভব নয় অনিলদা, বলো আমাদের পক্ষে সম্ভব। জোট বাঁধতে হবে অনিলদা, জোট বাঁধতে পারলে স্বাধীনতা আরো তাড়াতাড়ি আসবে, বুঝলে? সুভাষ, তোমার জন্য একটা ভালো খবর আছে। সরকার বাহাদুর সিদ্ধান্ত নিয়েছে যে তুমি তোমার বাড়িতে খবর দিতে পারো। খাবারের স্যাম্পল জমিয়ে রাখি, নিজে পাঠাবো। আপনি একটু দাঁড়ান, আমি একটা বইয়ের তালিকা লিখে দিচ্ছি। আমার দাদারা আসার সময় এই বইগুলো নিয়ে আসবেন। আপনি শুধু আমার এই চিঠিটা আমার বাড়ির ঠিকানায় টেলিগ্রাম করে দেবেন। আর দিলীপ নামের একজন আমার নামে চিঠি বা কিছু বই পাঠাতে পারে, সেগুলো দয়া করে আমার কাছে পৌঁছে দেবেন। এত বই? হ্যাঁ, তুমি তো সুইজারল্যান্ড যাবে, তো ওখানে এসব বই নিয়ে কি করবে? আগে আমার দাদা আসুক, আমার স্বাস্থ্য পরীক্ষা হোক, তারপর ভাববেন। শুয়ে পড়তে হয় আজকাল। যেটুকু খবর পাই ওই নাতি নাতনিদের কাছ থেকেই। ওরা ওই অবস্থান বিক্ষোভের ওখানেই রয়েছে।
চিত্তরঞ্জন বাবুর বাড়িতে থেকেই সব করছে কাজকর্ম, ওখানেই খাওয়া দাওয়া করছে, কদিন বাড়িতে ফিরবে না। আমাদের বাড়িটা কেমন যেন হয়ে গেল প্রভা, একেবারে ছন্ন ছাড়া। শুধু আমাদের বাড়ি কেন, দেশেরও তো এই একই অবস্থা। সুভাষ দেখছি তোমায় ভালোই পাঠ দিয়েছে। আপনি কি এসব কিছুর জন্য সুভাষকে দায়ী করছেন মনে মনে? না প্রভা, সুভাষ যে কাজ করছে সে কাজ কজন করতে পারে বলো তো? এমন সাহস, এমন মন। আমি তো ওকে বলতাম লেখাপড়া করো, মেরুদণ্ড সোজা করে চলো। এই যেমন তোমরা জানতে পারলে যে কয়েদি হিসেবে যেগুলো আমাদের প্রাপ্য সেগুলো আমরা পাচ্ছিলাম না, ঠিক তেমনি আরো একটা বড় প্রাপ্য ব্রিটিশরা আমাদের থেকে কেড়ে রেখেছে। সেটা হলো আমাদের দেশের স্বাধীনতা। ঠিক যেভাবে আমরা দলবদ্ধ হয়ে কয়েদি হিসেবে আমাদের প্রাপ্যগুলো আদায় করে নিলাম, ঠিক সেইভাবে, ঠিক একইভাবে দলবদ্ধ হয়ে আমাদের দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। আমাদের ছিনিয়ে আনতে হবে আমাদের স্বাধীনতা। কিন্তু তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হবে। নিজেকে আগে ভালো মানুষ বলতে শিখতে হবে আমাদের সবাইকে। শ্যামলাল, এদিকে এসো। আচ্ছা, আমার একটা কথা বলো, জেল থেকে ছাড়া পাওয়ার পর তুমি কি করবে ভেবেছো? এবার আমি আরো সাবধানে ইংরেজ সাহেবের থেকেই চুরি করব, যেন ধরতে না পারে। জুড়ের কাজও করো, তাও তো তোমার স্ত্রী সন্তান মাথা উঁচু করে তোমার পরিচয় দিতে পারবে। যদি একটা সুস্থ জীবনে ফিরে যেতে পারো শ্যামলাল, তাহলে সারা জীবন সেই আনন্দ ভোগ করতে পারবে। आप हमें रास्ता दिखाएंगे सुभाष बाबू? जरूर जरूर दिखाएंगे रास्ता। বেশ, তাহলে আপনি আমাদের রাস্তা দেখান, আমরা সেই রাস্তাতেই চলবো। আমরা সুস্থ জীবনে ফিরে আসব, তার জন্য আমাদের যে লড়াই করতে হবে আমরা তাই করব। আপনি যেখানে যেখানে যাবেন, যেখানে যেখানে লড়াই করবেন, আমরা আপনার সাথে সব জায়গায় থাকব। আমি যদি কখনো তোমাদের ডাক দিই দেশের কাছে, তোমরা আসবে? নিশ্চয়ই আসবো। জরুর আएंगे সুভাষ বাবু। বেশ, তাহলে অপেক্ষায় থেকো সবাই। ডাক আসতে কিন্তু খুব বেশি দেরি নেই।